আমরা তো মুসলমান, ওই মুসলমান, আমরা তো খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি, আমরা তো আবু বকরের উত্তরসূরি, আমরা তো ওমরের উত্তরসূরি, আমরা তো ওসমানের উত্তরসূরি। আজকে আমরা মুসলমান যদি এক হয়ে হুঙ্কার দেয়, আল্লাহর দুশমন, রসুলের দুশমন, আলেমদের দুশমন ময়দান ছেড়ে পালাবে, কিন্তু জুতা পায়ে দেওয়ার সময় পাবে না। ও মুসলমান, আপনারা কি মনে করেছেন ইসলাম কি আমাদের কাছে এমনি এমনি এসেছে? না, এর জন্য সাহাবীরা কত নির্যাতন নিপীড়ন সহ্য করেছে। শোনেন একটু মুসলমান, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পাকে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরে তাকে 3 দিন খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হলো। এরপরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছেড়ে দেয় নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত কয়লার উপরে শুয়ে দেওয়া হলো। দেওয়ার পরে তার গা থেকে মাংসগুলো, চর্বিগুলো খসে খসে পড়ে যাচ্ছে। আপনারা দেখেছেন একটা বিল্ডিং এর বয়স যখন 30 বছর হয়, 20 বছর হয়, ওই বিল্ডিং থেকে যেরকম বালুগুলো খসে খসে পড়ে যায়, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গা থেকে ওই রকম মাংসগুলো, চর্বিগুলো খসে খসে পড়ে যাচ্ছে। চারিদিকে যখন সাহাবীদের উপরে এরকম নির্যাতন নিপীড়ন শুরু হয়ে গেল, চারিদিকে সাহাবীদের উপরে এরকম নির্যাতন চলতেছে, বিশ্বনবীর কাছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অভিযোগ নিয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী তখন কাবার ছায় আরাম ফরমাচ্ছিলেন। হযরতে খাব্বাবকে দেখে নবী উঠে বসলেন। খাব্বাব লাগিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? আমাদের মার খেতে খেতে আর সহ্য হয় না। আল্লাহর নবী বললেন, ওগো খাব্বাব, তোমাদের পূর্ববর্তীতে যারা ঈমান এনেছে তারা কেমন কষ্ট করেছে জানো? হযরতে খাব্বাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, না। আল্লাহর নবী বললেন, ওগো খাব্বাব, তোমাদের পূর্ববর্তীতে যারা ঈমান এনেছে তাদেরকে কেমন কষ্ট দিয়েছে একটু শোনো। তাদেরকে জালিমেরা, কাফেররা, মুশরিকরা তাদেরকে মাটির ভিতরে গর্ত খনন করে তাদেরকে ওই মাটির ভিতরে পুঁতে দিয়েছে এবং ওই মাটির ভিতরে তাদেরকে ডাবিয়ে দিয়েছে। এরপরে ওদের মাথায় কোরাত ধরেছে, কোরাত ধরে তাদেরকে ফান করে ফেলা হয়েছে, জ্যান্ত মানুষদেরকে ফান করে ফেলা হয়েছে। এরপরেও তারা ঈমান ছেড়ে দেয় নাই। আল্লাহর নবী বললেন, ও খাব্বাব, শুধু এটা নয়, তাদের লোহার চিরুনি দিয়ে তাদের গা থেকে তাদের শরীর থেকে মাংসগুলোকে আলাদা করে ফেলা হয়েছে। ও খাব্বাব, তারপরেও তারা ঈমান ছেড়ে দেয় নাই। তাহলে আপনি কি মনে করেছেন আপনার নবীর সাহাবীরা ওরাই হচ্ছে আশিকে রসুল, আর আপনি আমি কেমন আশিকে রসুল একটু ভাবেন। যাদের লোহার চিরুনি দিয়ে গাটা আশ্রয় নিচ্ছে, শরীর থেকে গোস্তগুলো আলাদা করে ফেলছে, ওরা ঈমান ছাড়ে নাই। আর আপনি আমি আজকে একটা বিড়ির জন্য 500 টাকার জন্য ঈমান ছেড়ে দিই, এটা মুসলমানের পরিচয় হতে পারে না। আমরা তো মুসলমান, ওই মুসলমান, আমরা তো খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি, আমরা তো আবু বকরের উত্তরসূরি, আমরা তো ওমরের উত্তরসূরি, আমরা তো ওসমানের উত্তরসূরি। আজকে আমরা মুসলমান যদি এক হয়ে হুঙ্কার দেয়, আল্লাহর দুশমন, রসুলের দুশমন, আলেমদের দুশমন ময়দান ছেড়ে পালাবে, কিন্তু জুতা পায়ে দেওয়ার সময়